হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহ মঞ্চে উপস্থিত আছেন। আমরা এখানে আছি, জাতির সঙ্গে কথা দিচ্ছি। আমি আবারও বলি, আমাদের মুফতি ইমাদউদ্দিন সাহেব স্লোগান তুলেছেন, সে কথার আমি আবার প্রতিধ্বনি করছি। আমাদের কাছে রাজনৈতিক কোন ক্ষমতার পদ পদবীর প্রয়োজন নাই। আমরা জাতির মুক্তি চাই। আমরা আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণ শোধ করতে চাই। তারা রক্ত দিয়ে যে জাতি গঠন করতে চেয়েছিলেন, আমরা সেই জাতির ভবিষ্যৎ দেখতে চাই। আমরা ৭২-এর চেতনা বাংলার মাটিতে দেখতে চাই না। আবার আমার স্বাধীন বাংলার মাটিকে বিদেশি প্রভুদের পায়ের নিচে বন্ধক দেখতে চাই না। কাজেই সেটা করবার জন্য আরে নির্বাচন ফিরবাচন অনেক পরের কাহিনী। কিসের নির্বাচন? ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদদের রক্তের প্রথম এই রক্তকে স্বীকার করতে হবে বাংলার মাটিকে। ২৪-এর সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্ম গিয়েছিল, সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে। জুলাই সনদ বাংলার মাটিতে কার্যকর করতে হবে। ৭২-এর সংবিধান বাংলার মাটিতে চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। কাজেই আমি বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলোকে পরিষ্কার ভাষায় আমাদের বার্তা স্পষ্ট ভাষায় দিয়ে দিচ্ছি। ৭২ আর ২৪-এর যে সংঘাত, ওই সংঘাতে আমাদের আপোষ করার কোনো সুযোগ নাই। ২৪-এর রক্তের সঙ্গে গাদ্দারি করে যারা আবার ৭২-এর বাকশালী ব্যবস্থার দিকে ফিরে যেতে চান, আপনারা যদি শহীদ জিয়াউর রহমানের নাম মুখে উচ্চারণ করেন, তাহলে আপনাদের আরেকবার উজু করা দরকার। কাদেরকে হুজুর মাসলা শিখান? নিজের পূর্বপুরুষদের, নিজের দলের পূর্বপুরুষদের আদর্শ থেকে আপনারা বিচ্যুত হয়ে এ জাতির সঙ্গে ধোঁকাবাজি করবার রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। এছাড়া আসেন, আমরা অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সঙ্গে টানা হেঁচড়া হবে না। কিন্তু ২৪-এর বিপ্লবের পরবর্তী বাংলাদেশে ৭২-এর সেই বাকশালী ব্যবস্থা বাস্তবায়ন করতে গেলে আমাদের বুকের উপর দিয়ে, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আমরা জীবন দেব, রক্ত দেব, রক্তের সাগর বইবে, কিন্তু ২৪-এর বিপ্লব ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশে আর সেই সকল স্বৈরাচারীদের ভাস্কর্য নামক মূর্তি স্থাপন হতে দেওয়া হবে না। সেই সঙ্গে এটাও বলে দেই, জুলাই যোদ্ধাদের নামে অথবা আমাদের মহান শহীদদের জন্য রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য নির্মাণ করবার বিপজ্জনক